শোনো ব্রাহ্মণ, তুমি যে ঘরে যাচ্ছ স্ত্রীর কাছে শুনতে, শাস্ত্র উল্লেখ আছে পৃথিবীতে যে স্ত্রীর কথা শোনে সে পুরুষ নয়, সে হলো কাপুরুষ। যখনই বাবা রাজবাক্য প্রয়োগ করে এই কথা বললো তখন একটা গায়ে বেঁধে গেল। গায়ে আমি কথা দিচ্ছি আমার ছেলেকে তোমার কাছে আমি বিক্রয় করে দেবো, তবে ঘর থেকে গিয়ে শুনে আসি। তা চলো আমিও তোমার সঙ্গে যাই। সারথিও যাচ্ছে পিছু পিছু। সারথিও বাবা পিছন পিছন যাচ্ছে। বেশ, ঘরে গিয়ে বাবা ও স্ত্রীর নাম হচ্ছে ভদ্রাবতী। এখন ভদ্রাবতী ঘরের মধ্যে অর্ধবসনটা পরিধান করেছে, আর অর্ধবসন সোঁচ দিয়ে ভালো করে সেলাই করছে। কষ্ট করে দিন কাটে তো বাবা, ছিন্ন বসন পরিধান করে আছে। এখন গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, ভদ্রাবতী, ভদ্রাবতী, ও ভদ্রাবতী, দেখবে সুতরাং করে আমরা কেমন রাজা হয়ে গেছি। ঘরের মধ্যে ভদ্রাবতী মনে মনে চিন্তা করছে, আমার স্বামীটা এই মুহূর্তে ভিক্ষা করতে গেল, এত কষ্ট করে আমাদের দিন কাটে, আমার স্বামীটা ভালো ছিল, ভগবানের কি এটাও সহ্য হলো না, স্বামীটাকে পাগল করে দিল। কোনো মতে অর্ধবসন ভালো করে পেঁচিয়ে আর অর্ধবসনটা কোনো রকমে গায়ে দিয়ে বাইরে এসেছে। সাথে দেখছে বাবা রাজার লোক আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভদ্রাবতী, আমরা রাজা হয়ে গেছি। স্বামী, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না স্বামী, একটু ভালো করে আমাকে বলো। ভদ্রাবতী, শোনো, আমাদের যে ছোট ছিল কুশধ্বজ, ওই কুশধ্বজকে আমরা বিক্রয় করে দিয়েছি। কথা তুমি বলতে পারলে? আমাদের ছোট ছিল কুশধ্বজকে বিক্রয় করে দিয়েছো? বলছে হ্যাঁ। কেন? বলছে শোনো ভদ্রাবতী, ছোট ছিল তো কোনো কাজে লাগে না, বেকার বেকার ঘরে রেখে কি হবে, ওর জন্য যদি আমরা সবাই রাজা হয়ে যাই তো ভালো কথা না। ভদ্রাবতী মা সঙ্গে সঙ্গে অচরিত ছুটে চলেছে সন্তানকে আনতে বাবা। ওদিকে পাঠশালায় রয়েছে ছোট্ট কুশধ্বজ। গুরু মহাশয়ের কাছে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আজ যখন থেকে আমি এসেছি আমার মন প্রাণ কিছু ভালো লাগছে না। কেন বাবা, কি হয়েছে তোর? গুরুদেব শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস বাবা? আমাকে যেন রাজার লোক এসে টানতে টানতে নিয়ে চলে গেল, সমস্ত অঙ্গে আমাকে কৃত মারধর করে আমাকে যেন যোগ্য কুণ্ডের মধ্যে যেন নিক্ষেপ করে দিল। প্রিয় সখা যাদব, হে প্রভু প্রিয় সখা যাদব,
কুশধ্বজ গুরুদেবের চরণ তলে সমস্ত কথা পাঠশালায় বসে বসে গুরুদেবের কাছে বলছে। আর গুরুদেব ছোট্ট সন্তানকে শান্ত করে বলছে, শোন বাবা, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। তুই তো স্বপ্ন দেখেছিস, কোনোদিনও সত্যি হয় না। শোন, আজ যখন তোদের এত কষ্ট হচ্ছে, মনে যখন এত কষ্ট আছে, শোন, আজ আর তোদের পড়াশোনা করতে হবে না, চলে যা। তোদেরকে আমি ছুটি দিয়ে দিলাম, বনমাঝে গিয়ে মনের মতো ইচ্ছা করে যা ইচ্ছা হয় তোরা খেলা করে যা। কুশধ্বজ সমস্ত সবাইকে সঙ্গে নিয়ে, যারা তার সঙ্গে পড়তো সবাইকে সঙ্গে নিয়ে এখন বনমাঝে গিয়েছে। আর বনমাঝের মধ্যে না একটা উঁচু বেদি আছে আর একটা নিচু বেদি আছে। ওই উঁচু বেদি যে বসবে সে হবে রাজা, আর নিচু বেদি যে বসবে সে হবে মন্ত্রী। যারা সবাই আছে তারা কুশধ্বজকে টেনে নিয়ে গিয়ে ওই উঁচু বেদির উপরে বসিয়ে দিয়েছে। কুশধ্বজ, আজ তুই আমাদের রাজা, আর আমরা সবাই হলাম তোর মন্ত্রী। তুই যা আদেশ করবি আমরা তাই পালন করব। বেশ, বসে আছে মা, বলছি শোন, এমনিতেই তো আমার জীবনে দুঃখে ভরা, যন্ত্রণায় ভরা। সারাদিন আমি ভগবানকে ভালোবাসি বলে, ভজন সাধন করি বলে পরিবারের কেউ আমাকে দেখতে পায় না। ভগবানকে শুধুমাত্র ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না। মনে মনে জানাচ্ছি, দয়াময়, এহ জগতে মাতা পিতা সবাই পর করে দিলেও তোমায় যে আমি এত ভালোবাসি, তুমি যেন আমার কোনোদিনও পর করে দিও না। শোন, আজ যখন আমাকে রাজা সাজিয়েছিস, তোরা যা, বনমাঝে চলে যা, গিয়ে পুষ্প তুলে আন, ফুল তুলে আন, যা। ওগো কানন হতে পুষ্প তোমরা আনো তুলিয়া, চলে যাও। সবাই মিলে বাবা তুলসী পত্র পুষ্প এনে আজকে কুশধ্বজের করে দিয়েছি। আর কুশধ্বজ বাবা সারাদিন তো ভগবানকে ভালোবাসে, তা ভগবানকে সারাদিন ভালোবাসে আর মনে মনে চিন্তা করছে, স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, আজ মনের মতো করে একটু কৃষ্ণ পূজা করব। সবাই মিলে যখন বাবা কানন থেকে পুষ্প তুলসী পত্র তুলে আনতে গেল, ভালো করে একেবারে নয়ন বাড়ি মিশ্রিত করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
শেষবারের মতো বাবা আজকে ভগবানকে ভালোবাসবে মা। কৃষ্ণচরণ অঙ্কিত করে রাধা কৃষ্ণ যুগল ভজন করবে মা। দয়াময়কে জানাচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ দয়াময় আবার যদি কোনোদিনও আমি মানব জন্ম নিয়ে যদি আসতে পারি তোমার চরণ সেবা করব, এই হয়তো আমার শেষ। তোমাকে ভালোবাসা হয়তো শেষ, আর হয়তো তোমার সঙ্গে কোনোদিনও সাক্ষাৎ আমার হবে না।
ভগবানকে মনের মতো করে সেবা পূজা করছি। আমি দয়াময়, শেষের দিনে তোমার চরণে আমি তুলসী পত্র দিলাম। আর হয়তো কোনোদিন তুমি ভালোবাসতে পারবো না। ও দয়াময়, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, তোমায় আমি ভালোবাসলাম। শেষের দিনে কেউ যদি না পাশে থাকে, তুমি আমার পাশে থেকো দয়াময়। যখন মনের মতো করে কৃষ্ণ পূজা করছে, ওদিকে পিতা ছুটে এসেছে, সিদ্ধান্ত ঠাকুর ছুটে এসে ছেলেকে ডাকছে, ওরে কুশধর, ও কুশধর, একবার এদিকে আয় বাবা। 10টা বাজে। যখনই আমার কুশধ্বজ বলে চিৎকার করে ডেকে উঠেছে, কুশধ্বজ মনে মনে চিন্তা করছে, দয়াময়, এত সুন্দর করে পিতা তো কোনোদিনও আমায় ডাকেনি, এত সুন্দর করে কোনোদিনও আমার কাছে সে আমার নাম ধরে ডাকেনি। সিদ্ধান্ত ঠাকুর কুশধ্বজের সম্মুখে এসেছে। কুশধ্বজ, আয় বাবা, কোলে আয়, চল আমার সঙ্গে বাড়ি চল। কুশধ্বজ বলছে, পিতা। মনে মনে চিন্তা করছি, ভগবান, মনে হয় আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। কুশধ্বজ কি করেছে মা? আজকে কুশধ্বজ ভগবানকে ভালোবাসবার পরে যখনই পিতা গিয়ে ডেকেছে, মনে মনে চিন্তা করছে, আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। আর নয়, পিতা, আমাকে নিয়ে যেতে এসেছো তুমি, আমার কাছে এলে কেন? কুশধ্বজ, আমি তোকে বিক্রয় করে দিয়েছি বাবা। পিতা, তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো, কিন্তু তোমার চোখে জল কেন? পিতা, তোমার চোখের জলটা তুমি মুছে ফেলো। কাঁদছে পিতা, কাঁদছে, তুমি তোমার চোখের জল মুছে ফেলো। পিতা, কোনোদিনও আমায় তুমি কোলে করে নিলে না, কোনোদিনও তুমি আমায় ভালোবাসলে না, কোনোদিনও আমার কাছে আসলে না, আমার মনের ব্যথা যন্ত্রণা বেদনা কোনোদিনও তুমি জানবার চেষ্টা করলে না। আজ শেষের দিনে নিয়ে যেতে এসেছো, কিন্তু তুমি তো আমায় কোনোদিনও ভালোবাসো না, তাহলে তোমার চোখে জল কেন? কুশধ্বজ, আমি যে তোকে বিক্রয় করে দিয়েছি বাবা, আর আর কোনোদিন আমি তোকে দেখতে পাবো না। পিতা, মুছে দিল তোমার চোখের জল, আর তুমি কেঁদো না। কেবা কার পিতা, কেবা কার মাতা, কেবা কার ভগিনী ভাতা, এই দেহতে যতদিন প্রাণ রবে, সে ততদিন সম্বন্ধ রবে। দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, সঙ্গীর সাথে আর কেউ হবে না। তবে পিতা শোনো, আমরা যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, যখন চলে যায়, তার দেহটা শিগালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, কিন্তু আমার দেহটা যদি কৃষ্ণের সেবায় যদি লাগতে পারে, আমি যদি ভগবানের সেবায় যদি লাগতে পারি, এটা থেকে বড় পাওয়া আমার আর কিছু হবে না। পিতা, তোমার চোখের জল তুমি মুছে দিও। কান্না হাসি তাই গো
সবে কিছু রেখে চলে যেতে হবে। আমাদের যারা কাছের আত্মীয় পরিজন, যারা আমাদের নিজের লোক, আজ হয়তো কারোর সঙ্গে বিবাদ আছে, এদের পরে তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হয়ে যাবে। কখন কার সঙ্গে আপনার কথা হবে আর কখন হবে না সেটা বোঝা যাবে না। শেষের দিন পর্যন্ত সবাই পাশে থাকলেও যেদিন আমরা চলে যাবো সেদিন কিন্তু আর কেউ পাশে থাকবে না। আর বিলম্ব করিস না। পিতা, কেবল পিতা, আমাকে তুমি নিয়ে যেতে এসেছো, আমার কত সৌভাগ্য, তোমার কত গর্বের বিষয় না? তোমার সন্তান কৃষ্ণের ভগবানের পূজার জন্য যজ্ঞের আহুতি হতে পারবে, আমাকে তুমি নিয়ে চলো। কুশধ্বজকে নিয়ে চললো মা। কুশধ্বজ সেই যে কৃষ্ণ পদমুক্ত করেছিল নয়ন বাড়ি দিয়ে, শেষবারের মতো একটা প্রণাম করলো, দয়াময় আমি চলে গেলাম, তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। আমারও তুমি যদি কোনোদিন আমাকে জনম পাইয়ে দাও, এমন একটা জনম পাইয়ে দিও, সেই জনম দিয়ে আমি আবারও যেন কৃষ্ণ পূজা করতে পারি, আমি আবারও যেন তোমায় ভালোবাসতে পারি। নিয়ে চলে গেল, টানতে টানতে নিয়ে চলে গেল। ভদ্রাবতী মা যখন ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে, বন্দী করে রেখেছে,
ভদ্রাবতী মায়ের সম্মুখে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, কুশলকে ডাকছে, মা একটি বার তুমি দরজা খোলো। বারে বারে দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। ভদ্রবতী মা দরজা খুলছে না, সন্তানের সামনে আসছে না। আজকে বাবা কীর্তন জগতে আমি কীর্তন গাইছি, খুব ক্ষুদ্র জায়গাতে আছি, আশীর্বাদ করবেন যেন ভগবানের নাম শেষ দিন পর্যন্ত গাইতে পারি। আমার মাও কীর্তন গাইতো, কীর্তনীয় মায়েরানী মন্ডল, সে কিন্তু আর বেঁচে নেই, মারা গেছে। এই আমার পিতা, আমার গুরুদেব। পিতা গুরুদেব যতটা আমাকে শিখিয়েছে, মায়ের কাছে থেকে যতটা শিখতে পেরেছি, ততটাই আপনাদের সম্মুখে আমি পরিবেশন করছি। আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন আমার ভগবানের পথ চলা এই কীর্তনটাকে আমি যেন জীবন সঙ্গী করে নিয়ে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। বারে বারে ডাকছে, মা একবারে দরজাটা খোলো না মা, আমি চলে যাবো। মায়ের চরণে প্রণাম করছে, মা এই জন্য আমি তোমার গর্ভে জন্ম নিতে পেরেছি বলে কৃষ্ণ কথা বলি, কথা আমি বলতে পারছি। আবারও যদি আমি জন্ম পাই, তোমার গর্ভে যেন আমি জন্ম পাই। কেঁদে কেঁদে বলছে, মা তুমি আর জন্মে মা হবে, মা প্রণাম শ্রী চরণে। তুমি আর জানো আমরা তো সাধারণ মানুষ, আমরা ভগবানকে ভালোবাসি, তো সবার ভালোবাসার মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা মানব জন্ম পেয়েছি, নিচের স্তরে পড়ে আছি, আমরা যেমন ভাবে ভগবানকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটা একরকম। রবীন্দ্রনাথ মহাকবি ছিলেন, সুন্দর সুন্দর ভগবানের জন্য গান লিখেছিলেন, কথা লিখেছিলেন সুন্দর সুন্দর। আমরা ভাবি কবি, তিনি গল্প লিখতেন, কিছু লিখতেন, কিন্তু তাদের প্রেমটা অন্যরকম ছিল। তারা উপলব্ধি করে ভগবানের জন্য দু লাইন গান লিখতো, কোনো কথা একটা লিখতো। ঠিক সেরকমই বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি তার গানের ভাষায় সুন্দর করে গেয়েছেন। তো একটু রবীন্দ্রসঙ্গীত দু লাইন আমরা, মানে খুব সুন্দর কথা, সেহেতু আমি বলছি, মন দিয়ে আস্বাদন করবো। মানে রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে হয়ে জীবন এমন আশা, এমন কোনো কিছু যেন মনের মধ্যে না থাকে যে আশা থাকলে আমরা ভগবানকে ভুলে যাব, এমন কোনো ভালোবাসা যেন না থাকে সেই ভালোবাসায় পড়ে আমরা ভগবানকে ভুলে যাব। তাই বললেন যে তৃষা জাগিলে
জাগায় যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় জাগায় আমি যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় জড়াইও না যে তৃষা তোমারে সে তৃষা মরে এমন কোনো ভালোবাসায় আমাদেরকে জড়িও না। আমাদেরও যেন মনের চাপা এটাই থাকে, ওহে দয়াময় তোমার জন্য আসতে পেরেছি, তোমার জন্য মানব জন্ম, তোমার জন্য সবকিছু। দিনের শেষে চরম তলে একবার যেন আমার দীনতা প্রকাশ হয়, ওহে দয়াময় সারাদিন তোমার কাছে আসতে পারিনি, দিন শেষে একটা সময় বের করে তোমার কাছে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু শেষের দিনে এই ভবপারের কান্ডারি হয়ে ভবসিন্ধু পারে তুমি আমাদের জন্য অপেক্ষা করো। ভগবানকে যদি জানানো যায় সে কথা কিন্তু বাবা বিফলে যায় না। কিন্তু সমাজের বুকে মানে আমাদের সংসারের মধ্যে একটা কথা যদি আরেকজনকে বলা হয় ওই এক কান থেকে সমস্ত গ্রামে একেবারে হয়ে যাবে, 2-10টা গ্রামে সেই কথা ছড়িয়ে পড়বে। তাই জানাতে হলে মনের কথা, ভালোবাসার কথা জানাতে গেলে ভগবানের চরণ তলে জানাও। ভগবান দেখো আর অন্য কাউকে জানাও। তোমার দুঃখ কষ্ট সব ভগবানকে জানাও, তোমার দুঃখ কষ্টগুলো ভগবান নিয়ে নেবে, তার জীবনে সুখ সম্পদগুলো তোমায় দিয়ে দেবে। তাই দেখুন মা, ভক্ত কেমন হয়, তার জীবনটাকে বিসর্জন দিয়ে দেবে। ওষুধকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ভদ্রাবতী মাকে বারে বারে চিৎকার করে করে ডাকছে, মা তো দরজা খুললো না। চলে যাওয়ার সময় হয়েছে, মায়ের চরণে একটা প্রণাম জানিয়েছে, মা ও মা আমি তো চলে যাব, যাওয়ার সময় আমার হয়ে গেছে মা। বাইরে যখন তুমি এলে না, ঘরের মধ্যে তুমি আছো, আমি বাইরে থেকে তোমার চরণে একটা প্রণাম করছি মা। শিশুরে দিনের মতো আমি তো চলে যাব মা, আর দেখা হবে না। কেঁদে কেঁদে বলছে মুসলধর, ও যাওয়ার বেলা একটি কথা আমি বলে ও জনম জনম এই হরি নাম আমি যেন
পথে, তো তাই এই বাড়ির মালিককে আমি বলতে চাই ছেলে বৌমা যারা আছেন আমাকে দান করে যাবেন, এবং এই যেটা আমাকে দিয়েছেন এটা ছেলে বৌমারা এসে সবাই মিলে আমাকে যদি একটু মস্তকে দেন, দান করে দেন শেষ সময়, তো খুবই ভালো হয়। আমি যখন বলবো এখানে ছেলেরা আছে তো, আর 10 মিনিট পরে, ঠিক আছে? হরে কৃষ্ণ। সবার ডাকবে, 6 জন সবার যেতে হবে, ছোট ছেলে বউ গিয়ে সব ধরে সবারই ঘুরতে হয়। এটা মাথায় নিয়ে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, গানটা করুক আগে। ও জেঠু এদিকে আসো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাক 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 তাক। আমি যে থাকবো না, যাব হুজুরে, আর আমি যে থাকবো না মা, সাধের প্রদীপ তুমি জ্বালিয়ে দিও। কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই জনম জনম এই হরি নাম আমি যেন কুশধ্বজ আমার মায়ের চরণে প্রণাম করে শেষ দিনের মতো যাওয়ার বেলা ভগবানের চরণ স্মরণ করে মায়ের চরণে প্রণাম জানিয়ে, যখন মায়ের চরণে প্রণাম জানানো হয়ে গেল, বিক্রয় হয়ে গেছে তো সারথি আর কতক্ষণ থাকবে বাবা? সারথি একবার বসে গেলে হাত ধরা যায়? এই মুহূর্তে চলো, আর বিলম্ব করতে পারি। হাত ধরে নিয়ে ছুটে গিয়ে রথের মধ্যে তুলে দিল। রথের মধ্যে তুলে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজা যখন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, কুশধ্বজ চাইলেও বাইরে যেতে পারবে না। তার যদি মনে হয় সে বাইরে যাবে, তাও তো যেতে পারবে না। দরজা বাইরে থেকে ভালো করে বন্ধ করে দিয়ে সারথি আমার রথ নিয়ে চলেছে। আর কুশধ্বজ আমার কৃষ্ণ গুণ গান করতে করতে চলেছে। ওগো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না।
করতে কুশধ্বজ সেই রথের মধ্যে তাকে নিয়ে চলেছে। হ্যাঁ, কুশধ্বজকে যখন বাবা নিয়ে গিয়ে অযোধ্যা রাজভবনের মধ্যে যখনই বাবা দাঁড়িয়েছেন, তখন বাবা পুত্র জয়দাদি ছুটে আসছে। কেন না আহুতি পেয়েছে কিনা, আর ছুটে এসেছে। ও সারথি, বলে আহুতি পেয়েছো? আহুতি যখন বাবা আহুতির কথা বললো, সারথি সেও তো মানুষ, একটা মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে আনা মানে বলছে, শোনো, আমি তো সারথি, আমার যেটা কাজ আমাকে পাঠিয়েছো আমি এনেছি, কিন্তু সত্যি আমি যদি আগে জানতাম এতটা নীচ কর্ম, এতটা কঠিন কর্ম আমাকে করতে হবে, একটা মায়ের কোল থেকে তার সন্তানকে নিয়ে চলে আসা, আমি কিন্তু কোনোদিনও এই কাজ করতাম না। আর যখনই বাবা রথের দরজাটা খুলেছে, দেখছে কুশধ্বজ কৃষ্ণ নাম করছে। কুশধ্বজকে দেখে পুত্র জয়দাদি মনে মনে করছে, পিতা নরকে যায়, যা, এই ছেলেকে আমি আহুতি হতে দেব না। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আয় বাবা কোলে আয়। মহারাজ আমাকে এরকম ভাবে আলিঙ্গন করে ধরেছেন কেন? চল বাবা, আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ কোনোদিন আমাদেরকে খুঁজে পাবে না। আমার পিতা নরকে যায়, যা, চল আমরা চলে যাই। ছোট্ট সন্তান দূরে সরে এসে বলছে, মহারাজ যা কল্পনা নিয়ে এসেছে ভুল হচ্ছে। আমার পিতার বাক্য রক্ষার্থে আমি আপনার পিতার যজ্ঞের আহুতি হতে এসেছি, তবে আপনি কেন আপনার পিতৃবাক্য রক্ষা করছেন? ছোট ছেলের কথায় রাজা ব্যক্তি মানুষ কোনো উত্তর দিতে পারলো না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে আর দেরি করাবেন না, আমাকে যে জন্য নিয়ে এসেছেন সেদিকেই নিয়ে চলো, আমাকে নিয়ে চলুন, আমি যজ্ঞের আহুতি হতে চাই। হাতটা ধরে নিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে এসেছি। ব্রাহ্মণগণ যত সমস্ত সবাই ছিল মা, সবাই মিলে কুশধ্বজকে টানতে টানতে কাছে এনেছে, সমস্ত অঙ্গে ঘৃতমার্দন করেছে, মস্তক থেকে চরণ পর্যন্ত সমস্ত অঙ্গে ঘৃতমার্দন করেছে। এবার তাকে যজ্ঞের আহুতি হতে হবে। ওদিকে বাবা ভগবানের ভক্ত হলে তার কিন্তু অত সহজে, সে কিন্তু আগুনে পুরো অত সহজে মরবে না। হ্যাঁ, ওদিকে বাবা নারায়ণের আসন করছে, লক্ষ্মী পাশে আছে। ওগো, তোমার আসন তুলছে কেন? লক্ষ্মী, আমার এক ভক্ত বড় বিপদে পড়েছে, আমি কোনোভাবে তাকে রক্ষা করতে পারছি না, আমি কোনোভাবে তাকে উদ্ধার করতে পারছি না, তাকে তো চোখের আহুতি দিয়ে দেবে। স্বামী, তুমি হয়তো পিতা আর আমি তো মা, যত কষ্টই হোক না কেন তোমার ভক্তকে আমি রক্ষা করব করব। সঙ্গে সঙ্গে যখন বাবা দ্রুত নাটন করে ব্রাহ্মণগণ বেদ উচ্চারণ করে সমস্ত সবাই মিলে দাও দাও করে আগুন জ্বলছে বাবা, তার মধ্যে কুশধ্বজকে যখনই ঝাঁপ দিয়েছে, মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে লক্ষ্মী দিয়ে কুশধ্বজকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরেছে। এবার আপনারা কারা ছেলে আছে, ছেলে বৌমা যারা সবাই আছেন, তার আসন একটু এসে ওইটা আমাদের সবাই মিলে একটু দিয়ে যাবে। সবার দুদিনের খেলা ওই যে তুলসী গাছটা আছে না, ওটা একটু এখানে আনবেন, ঠিক আছে? ওটাকে 3 বার বা 5 বার প্রদক্ষিণ করে তারপর আমাকে দানটা দেবেন। দৌদিনী খেলা করে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের খেলা ঘরে
মেজে কাকা কই বড় বড় কথা হবে মানুষ আছে আমরা মানুষ পরস্পর চলে যায় কোথা হতে মানুষ আছে কোথা হতে